অবশেষে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিলেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং এই সজীব বইয়ের ধারা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ। এখন সজীব বইয়াকে রিমান্ডে নেই, গ্রেপ্তার করুক, আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম। অবৈধ ইউনূস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে পারেন। সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে। তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে, নতুবা আন্দোলন শুরু করা হবে। বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে এর ফলে সরকার এক ধরনের বিব্রত বোধ করছে এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি পন্থী উপদেষ্টা রয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন, ভিডিওর শুরুতেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। অবৈধ ইউনূস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। গতকাল থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন। অনেকদিন ধরেই তারা পদত্যাগ করে নির্বাচন করবেন, সে কথা আমরা শুনে আসছিলাম। কিন্তু এত লাভজনক ব্যবসা ছেড়ে অনিশ্চিত নির্বাচনী যাত্রায় তারা সামিল হতে চাননি হয়তো। এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধরে নিচ্ছি। ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে এবং দুই মন্ত্রণালয়কেই, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়কে ফোকলা করে দেওয়া হয়েছে দুর্নীতি করে। এখন তারা সেসব আয় হয়তো নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন বলে ধরে নেওয়া যায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আদিলুর রহমান শুভ্রকে নেওয়ার কথা বলা হলে তিনি রাজি হচ্ছিলেন না। এই দুই মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বোঝা তার উপর এসে পড়ে কিনা সে কথা ভেবে হয়তো, কিন্তু পরে নাকি তিনি এবার রাজি হয়েছেন। আর রিজওয়ানা হাসান তো উনি তো যে কোনো মন্ত্রণালয়েরই রাজি আছেন, সেজন্য তাকে দেওয়া হচ্ছে মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয়। কিন্তু প্রশ্ন হলো, সরকার থেকে পদত্যাগ করে আসিফ আর মাহফুজ যাবেনটা কোথায়? এতদিন সরকার তাদেরকে না হয় নিরাপত্তা দিয়েছিল আশ্রয় প্রশ্রয়, অর্থ আয়ের সুযোগ, কিন্তু এখন পদত্যাগের পর তাদের কি এনসিপি নেবে, বিএনপি নেবে, নাকি জামায়াত নেবে? এসবের উত্তর খোঁজার চেষ্টাই করা যাক আজকের আলোচনায়। চলুন। সরকার নাকি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে, যদিও আমি এখনো মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকবার, একবার নয়। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব পরে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই। তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন, সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব উপরি ছিল। বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে। যতটুকু জানা যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে। সেই ঘোষণার আগেই দুজন পদ ছাড়বেন, এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন। একই দিনে আসিফ মাহমুদ দুপুর 3টায়, আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন, যা পুরো পরিস্থিতিকে আরো জোরালো ইঙ্গিতের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকারের ভেতরের যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত
পদত্যাগের ঘোষণাটা ঘিরেই হতে পারে। সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে। সেখানেই প্রথম স্পষ্টভাবে উঠে আসে যে 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যার পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা বুধবারই পদ ছাড়ছেন। এই আলোচনা নতুন কিছু নয়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ইঙ্গিত দিয়েছিল যে তফসিল সামনে এলে উপদেষ্টা পরিষদে থাকা উচিত হবে না তাদের আর। কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে। তখন তারা আরো কিছু সময় চেয়েছিলেন। মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে চাওয়ার কথাও বলেছিলেন, এমনকি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন। তাগাদা আবার আসে গত মাসে। অন্তর্বর্তী সরকারের ভিতরে একটা সাধারণ মত তৈরি হয় যে তফসিল ঘোষণার পর 2 ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে। তারা ভোটে নামুন বা না নামুন, পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান। শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি। এখন একটু পেছনের গল্প বলি আপনাদের। গত বছর অর্থাৎ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাইয়ের সন্ত্রাসে নেতৃত্ব দেওয়া 3 ছাত্রনেতা জায়গা পান। নাহিদ ইসলাম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন, পরে পদ ছাড়েন, নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন। তার জায়গায় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই সন্ত্রাসের। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, পরে আসেন স্থানীয় সরকারে এবং তাকে দেওয়া হয় উপরি হিসাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। গল্প এখানে থেমে নেই। এই দুইজন যে কেবল সরকারে ছিলেন তার নয়, তাদের রাজনৈতিক গতিপথও এখনো নানা মুখে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে। আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান। নভেম্বরের 9 তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন। ফলে ঢাকা 10, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং হাজারীবাগ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায়। এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে। পরে দেখা গেল বিএনপি ওই আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয়। আর মাহফুজ আলমের ক্ষেত্রে গল্পটা আরেকটু জটিল।